গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমি পুষ্পিতা নিয়ে চলে এলাম আমার আরও একটা ব্লগ ভিডিও আপনার সাথে শেয়ার করতে। গলার অবস্থা একটু খারাপ, ওয়েদারের জন্য ভীষণ ঠান্ডা লেগেছে, তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখুন, কিউট বাচ্চাগুলো কত ছোট দেখিয়েছিলাম, এখন কত সুন্দর হয়েছে, কি সুন্দর কিউট লাগছে দেখতে, তাই না? ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। তারপরে সকালের জন্য একটু তেলে ভাজা করেছিলাম, তার সাথে ছিল আলু, তেল লঙ্কা আলু, তার সাথে ছিল শশা, চানাচুর দিয়ে সকলে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে ততক্ষণ এদিকে বসিয়ে দিয়েছিল মায়ের রান্না। এখানে হচ্ছিল উনানে মাছ ভাজা। আর আমার বাবার বাড়িতে কি সুন্দর উনানে রান্না হয়, ভীষণ ভালো লাগে দেখতে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু উনানে রান্না হয় না, গ্যাসে হয়। তাই মা রান্না করছে দেখে আমার ভীষণ ইচ্ছা করলো একবার রান্না করতে। মাকে বললাম, তুমি অন্য কিছু কাজ করো, আমি তোমার রান্নাটা ততক্ষণ করছি। এখানে শাক কেটে রেখেছি, উচ্ছে, ঢেঁড়স, আলু, এদিকে আলু ভাজা। ভাতটাও ততক্ষণ হয়ে গিয়েছে। তো মেয়েকে খাইয়ে টাইয়ে ওকে স্নান টান করিয়ে ওকে না ঘুম পাড়ানো পর্যন্ত আমি লাঞ্চের থালি সাজাতে পারি না। এত ছটপট করে না, আগে ওকে খাইয়ে দাইয়ে ঠিকঠাক করে রাখি, তারপরে ভিডিওটা বানাই। কারণ ওকে না ঘুম পাড়ালে তো কিছুই হবে না, এইভাবে ভিডিওগুলো বানাতে হয় আমাকে। তো লাঞ্চের থালিতে কী কী ছিল আগেই তো আপনারা দেখেছেন, আর নতুন করে কি বলবো। তবে একবার আপনাদেরকে বলে দিই লাঞ্চের থালিতে কী কী ছিল। পাট শাক, করলা ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা ছিল, পেঁয়াজি, ঢেঁড়সের ঝাল, পোস্ত, তার সাথে ছিল টক ডাল আর মাছের ঝাল, আর নিয়েছিলাম গরম ভাত আর কয়েক টুকরো শসা। ব্যাস, এভাবেই আমি লাঞ্চের থালিটা সাজিয়ে নিয়েছিলাম। তো এই লাঞ্চের থালির ভিডিওগুলো আপনারা দেখতে ভীষণ পছন্দ করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। মেয়েরও ভীষণ শরীর খারাপ হয়েছে, মেয়েকেও একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। তো এই যে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে চলে এসেছিলাম। ওয়েদারের কারণে ভীষণ ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে না, মানে পা গলাতে পারছিলাম না। ওকে ডাক্তার দেখিয়ে তো চলে গিয়েছিলাম। এত গলাটা জ্বালা করছিল, ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। আমি বুঝছিলাম হয়তো গরমে আমার গলাটা জ্বালা করছে, কিন্তু পরে জানলাম না, ঠান্ডাতে জ্বালা করছে। একটু দই লস্যি খেয়ে নিয়েছিলাম। তো এই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেইছি আগে। আমাকে না ভীষণ ভালো লাগে এই ঠান্ডা ঠান্ডা দই লস্যিগুলো খেতে। তারপরে এই বিস্কুটটা কিনে নিয়েছিলাম, যেটা আমার মোস্ট ফেভারিট একটা বিস্কিট, বাটার দেওয়া ভীষণ। বাড়িতে এসে বসিয়ে দিয়েছিলাম চা, সকলে মিলে চা খাবো বলে। তারপরে সন্ধ্যাবেলা ওখান থেকে ফেরার পথে একটা ঘটনা আপনাদেরকে না বললেই হয় না। আমি গিয়েছিলাম তারকেশ্বরে ডাক্তার দেখাতে, আর তারকেশ্বর থেকে ফেরার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে দুটো মানুষ যে কীভাবে রাস্তায় পড়েছিল সেটা দেখে না খানিকক্ষণ আমি একটা কীরকম হয়ে গিয়েছিলাম। কখনো চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখিনি তো, তাই সত্যি মনটা যেন কীরকম একটা হচ্ছিল। বাড়িতে এসে অন্তত 1 ঘন্টা আমি চুপচাপ বসেছিলাম। তারপরে আস্তে আস্তে চোখের সামনে দেখেছি না, মানে বীভৎস একটা সিন। তো খানিকক্ষণ গেছে ওখানে আমাকে সামলাতে। তারপরে সন্ধ্যাবেলা বর কিনে নিয়ে এসেছিলো চিকেন, বলল যে একটু পকোড়া করে দাও, চায়ের সাথে খাবো। তো এখানে সেই পকোড়ার প্রস্তুতি চলছিল। আমি চিকেনটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে সমস্ত মশলা টশলা দিয়ে বেশ ভেজে তেলে ছেঁকে ভেজে নিয়েছিলাম। ব্যাস, ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।